নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন যে এমন একটা মালহামা হবে, এমন একটা যুদ্ধ হবে যে যুদ্ধের ভিতর অধিকাংশ মানুষ মারা যাবে, কিন্তু বিজয় হবেন মুসলমানরা। আর সেই যুদ্ধটার নাম দেওয়া হয়েছিল গাজাতুল হিন্দ। এই হিন্দের যুদ্ধটা হবে ভারতবর্ষে, ভারত উপমহাদেশে এই যুদ্ধটা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের বিষয়ে বিস্তারিত হাদিস শরীফের ভিতরে ভবিষ্যৎবাণী করেছেন। সেখানে দেখা যায় যে বর্তমানে কোন কোন রাষ্ট্র মিলে এই যুদ্ধটা হবে। এই যুদ্ধটার ভিতরে পড়বে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান, পাকিস্তান, এই আশেপাশের দেশগুলো মিলে, শ্রীলঙ্কা, এসব দেশগুলো মিলে একটা যুদ্ধ হবে। আর এই যুদ্ধটা হবে অত্যন্ত ভয়াবহ। ভয়াবহের মধ্যে মারা যাবে এত মানুষ, এত পরিমাণ মানুষ মারা যাবে। আর যুদ্ধটা ব্যাপক পরিমাণ ছড়িয়ে পড়বে, ব্যাপক পরিমাণ ছড়িয়ে পড়বে, এবং যুদ্ধটা মুসলমান এবং হিন্দুদের সাথে হবে। মুসলমান এবং হিন্দুদের সাথে এই যুদ্ধটা হবে। আর এই যুদ্ধটার ভিতরে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দেবেন। এখন অনেকেই বলতেছেন যে ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ লেগে গেছে। আসলে কি গাজওয়াতুল হিন্দের যুদ্ধ শুরু হয়ে গেছে? যেরকম বাংলাদেশের সাথে ভারতের ভালো একটা সম্পর্ক নেই, দেখা যায় হিন্দুদের সাথে মুসলমানদের সাথে একটা ছোট ছোট করে একটা মারামারি, হানাহানি বা একটা ঝগড়া বিবাদ লেগেই আছে। এর মাধ্যমে কি গাজওয়াতুল হিন্দ অনুষ্ঠিত হবে? আসলে কথাটা এরকমই যে এই যে যুদ্ধগুলা লাগতেছে, এর দ্বারা গাজওয়াতুল হিন্দের একটা আভাস দেওয়া হয়। বর্তমান যুগের আলেমরা এটাই বলতেছেন যে এর মাধ্যমেই গাজওয়াতুল হিন্দ বা যে যুদ্ধটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেছেন, এই যুদ্ধটা লাগার সম্ভাবনা আছে। তো আল্লাহ তাআলাই ভালো জানেন যে এই যুদ্ধটা কিভাবে হবে, কখন থেকে শুরু হবে। আর এই যুদ্ধটা শুরু হওয়ার পরে মুসলমানদের হাতে ক্ষমতা চলে আসবে, মুসলমানরা দেশ শাসন করবে এবং মুসলমানরাই বিজয়ী হবে। দেখেন আফগানিস্তান বর্তমানে আল্লাহ তাআলা কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা তাদের রাষ্ট্র পরিচালনা করতেছেন। এরকম দেখেন বাংলাদেশের ভিতরেও 90% মুসলমান, তারা যদি চায় তারা ক্ষমতা নিয়ে যেতে পারে। এরকম করে ভারতের ভিতরে দেখেন, ভারতের ভিতরে হিন্দুরা মুসলমানদের উপরে যে পরিমাণ নির্যাতন করতেছে, যে পরিমাণ অত্যাচার করতেছে, এখন যদি মুসলমানরা তার প্রতি তার উত্তর দেয় বা এই নির্যাতনের প্রতিবাদ জানায়, তখনই এটা যুদ্ধ লেগে যাবে। যেরকম কাশ্মীরকে নিয়ে কাশ্মীরি মুসলমানের সাথে যেরকম যুদ্ধ লাগতেছে, যুদ্ধের সংগঠন হতে শুরু করেছে। পাকিস্তানের সাথে ভারতের সাথে যেরকম একটা সম্পর্ক দেখা যায়, আল্লাহ না চায় অতি দ্রুতই আমাদের এই গাজওয়াতুল হিন্দ যুদ্ধ শুরু হতে যাবে।